রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান যারা সেই ফাঁসিবাদের দোষর, যারা শেখ হাসিনাকে ফাঁসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন। আওয়ামী লীগের দোষরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন দুই দিন না। যারা এই 2-4 দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচনের জন্য আমরা 15 বছর 17 বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাই বলবো, এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন। আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি, যারা হত্যা মামলার আসামি, যারা হত্যায় জড়িত ছিল, গুমে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। ওবায়দুল কাদের একে সাহেবী ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পারলেন না, আর বিনা বিচারে হত্যা করে। তাই বলতেছি, সময় সব সময় একরকম যায় না। আপনাদেরকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য রাজনীতিবিদদের, আরে ভাই আমরা তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি, রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করছি। তাই শুধু রাজনীতিবিদদের সমালোচনা করে লাভ নাই। কারা করেন? যারা আবার রাজনীতি হইতে চান, যারা মন্ত্রী এমপি হইতে চান, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করতে চান। তাই বলবো, আজকে রাজনীতির যদি সংশোধন করতে হয়, রাষ্ট্রের যদি সংস্কার করতে হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে রাজনীতিবিদরা। হাসিনার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই। হাসিনার আমলে পার্লামেন্টে রাজনীতিবিদরা ছিল না। কারা ছিল? আপনারা হিসাব করে দেখেন, চেহারাগুলো দেখেন, চেহারা দেখেন। এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ আরো অনেকেই পার্লামেন্টে গেছিলেন, আজকে কোথায়? পালায় গেছেন। দেশটাকে চোরের দেশ বানাইছিল শেখ হাসিনা, মিথ্যাবাদীর দেশ বানাইছিল, লুটেরাদের দেশ বানাইছিল, মাফিয়াদের দেশ বানাইছিল। যে দেশে বাইতুল মোকাররমের খতিবও পালাইতে হয়, যেই দেশে পুলিশের আইজিও পালাইতে হয়, যে দেশে সংবাদপত্রের সংবাদককেও পালাইতে হয়, যে দেশে প্রেস ক্লাবের সভাপতিকেও পালাইতে হয়। দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছে?